আরেকটা আছে দিন করবেন না ম্যাডাম আচ্ছা আচ্ছা কেন কারাগারি করবেন মিডিয়ার লোকে দেখুন কিভাবে আপনি তো নিজেই তৈরি করছেন ডিম নিয়েছেন কেন ডিম ভেজে খাওয়ার জন্য ভেজেই তো ভেজে খাবো তাই আমি মানে ডিমটা আমি এখন লাঞ্চে খাবো বলে আমি নিয়ে এসেছিলাম কিন্তু আমার ডিম ফিম গুলো সব একদমই হয়ে গেল এখানে আমার আর খাওয়া হলো না দুপুরে আমার কিছুই খাওয়া হলো না এটা কি ঠিক এই তো দিয়ে দিলাম ওই একদম আপনি একটা গাড়ি রেখে দিন আমি একদম ব্যাস অ্যারেস্ট হতে রাজি আছি কিন্তু ডিম থেরাপি তো ওর হবেই তার জন্য আমি আমার রাজ্য অফিসে আমার মিটিং ছিল আমি মিটিং ক্যান্সেল করে আমি এখানে বসে আছি আপনারা তো ডিম নিয়ে এসেছিলেন এবং ডিম বৃষ্টিও হলো কি বলবেন আসলে ডিমটা সাকসেস করতে পারিনি এত পুলিশ প্রোটেকশনের জন্য এখনো বোঝা যাচ্ছে এখন ডিম তো ছড়া ডিম অবশ্যই ছড়াইছে কিন্তু ডিমটা ওকে ভালো করে ছুটতে হতো ওকে ভালো করে খাওয়াতে হতো অনেক লোকের অর্থ খেয়েছে এবার ওকে একটু ডিম খাওয়ানোর দরকার ছিল আপনি তো আইনজীবী আপনাকে তো বারবার পুলিশ বাধা দিচ্ছে পুলিশ বারবার বাধা দিলে কি হবে আমরা আইনজীবীর ঊর্ধ্বেও আমরা একটা মানুষ এখানে দেখুন পুলিশ কিভাবে প্রোটেকশন দিয়েছে একটা চোরকে তাও যদি একটা ভালো নিরীহ মানুষকে দিত তাও মানা যেত কিন্তু একটা চোরকে প্রোটেকশন দিয়ে রেখেছে আমাদের আইসি সাহেব বারাসাত আইসি এইভাবে তৎপরতার সঙ্গে তাকে প্রোটেকশন দিয়ে ঢুকিয়ে দিলেন লকাবে আমি শান্তনুকে একবার দেখাতে বলবো এত হারে ডিম বৃষ্টি হয়েছে যে বাইরে পড়ে রয়েছে প্রচুর ডিম অর্থাৎ ডিম বাইরে থেকে ছোড়া হয় অর্থাৎ যে আদালতের সীমানা কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে সকাল থেকে পুড়ে ফেলা হয়েছিল একেবারে সেই সময় ছবি আপনাদের দেখাবো যখন বারাসাত আদালতে নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার